নন্দীগ্রামের গড়চকবেড়িয়া সমবায় সমিতির নির্বাচনে এবার নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। 12টি আসনের মধ্যে 12টিতেই জয়লাভ করেছে তারা। 3টি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আজকে 9টি আসনে ভোট হয়। ভোটের ফলাফলে দেখা যায় 9টিতেই জয়লাভ করেছে রাজ্যের শাসক দল। মোট 12টি আসনের মধ্যে 12টিতেই জয়লাভ করল রাজ্যের শাসক দল। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের এই জয় নিয়ে শাসক দলের সন্ত্রাসদের অভিযোগে সরব হয়েছিল বিজেপি। আপনাদেরকে প্রথমে বলি, আজকের গণেশ চতুর্থী, এই শুভক্ষণে শুভ দিনে জননেত্রী বাংলার মা মমতা ব্যানার্জির আদর্শে আমরা আদর্শিত সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে 2026 সালের বিধানসভা নির্বাচনে আজকের এই নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত গড়চকবেড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি থেকে বিজয়ী সূচনা শুরু হয়েছে। আগামী 2026 সালে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে, তার বিজয় সূচনা আমরা এই গড়চকবেড়িয়া কৃষি উন্নয়ন সমিতি থেকে শুরু করলাম। আপনারা নিশ্চিত জানেন যে বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপির পতন নিশ্চিত আগামী 26 সাল। আর গদ্দার শুভেন্দু অধিকারীকে দেখে যাক, এই গড়চকবেড়িয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে মোট 12টি সিট, রাম এবং বাম মিলে, শুভেন্দু এবং সিপিএম বিজেপি মিলে মোট 9টি আসনে ওনারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 3টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস আমরা জয়যুক্ত ইতিমধ্যে হয়েছি। আজকের লড়াইয়ের মধ্য দিয়ে অবশিষ্ট 9+3 12টি সিটে আমরা জয়লাভ করেছি। আগামী দিনে আগামী 2026 সালে এই জয় অব্যাহত রাখতে আমরা নিশ্চিত। ইতিমধ্যে আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিত আমরা দেখতে পেয়েছি। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধানের সঙ্গে দুয়ারে সরকারও চলেছে, হাজার হাজার মানুষ এসে তাদের আবেদন তারা জমা করছেন। অতএব আগামী 26 সালে মানুষের এই স্বতঃস্ফূর্ততা প্রমাণ দেয় 2026 সালে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমার নাম শেখ আলরাজি, নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। এখন গড়চকবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক মণ্ডলী 12টি আসন ছিল। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 11টি আসনে নমিনেশন করতে পেরেছিলাম। জাদুবাড়ি চকটা আমরা করতে পারিনি। 2টো নমিনেশন পেপার তৃণমূল কংগ্রেস, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী, এরা সন্ত্রাস করে ভয় দেখিয়ে 2টো নমিনেশন পেপার তারা তুলে নিয়ে 9টি নমিনেশন পেপার ছিল আমাদের। আজকে সেই ভোটটা হলো। এখানে মোট ভোটারটা হলো 673। তার মধ্যে হিন্দু ভোটার হলো 305 এবং মুসলিম ভোটার হলো 373। এই ভোটটা এখানে হয়েছিল। দেখুন, আমরা সাংগঠনিক স্তরে এখনও পর্যন্ত মাইনরিটি এলাকায় ভারতীয় জনতা পার্টি মজবুত সংগঠন করে উঠতে পারিনি, যার ফলে স্বাভাবিক কারণে আমরা ওখানে হেরেছি। এখনও পর্যন্ত নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 18টি সমবায় সমিতির নির্বাচন হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 13টিতে জয়লাভ করেছি। স্বাভাবিক কারণে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস সবুজ আবির মাখার সুযোগ ঘটেনি। আজকে ওরা জিতেছে, আজকে ওরা সবুজ আবির মাখছে। আবার আমরা আজকের কথা দিয়ে যাচ্ছি যে 31 তারিখে সমবায় সমিতি নির্বাচন আছে সোনাচূড়াতে, সেখানে আমরা 12-0-তে জয়লাভ করব। এখানে নন্দীগ্রামে গেরুয়া ঝড় উঠছে। আগামী দিনে শুভেন্দুবাবু এখানে 50,000-এর বেশি ভোটে যদি প্রার্থী হন তাহলে জয়লাভ করবে, কোনো প্রশ্ন নেই। কালীচরণপুর সমবায় সমিতিতে আমরা 12টা অংশ নিয়েছি। বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।